আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রত্যেক আয়োজন জানবো জানাবো ইসলামের সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের ধর্মীয় প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। দর্শক, এই অনুষ্ঠানে প্রত্যেকদিন আমরা নতুন নতুন একটি ইসলামী বিষয় নিয়ে কথা বলি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনার প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ মাহদি হাসান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, আজকের বিষয়ে প্রশ্ন করতে পারবেন অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আমাদের ফেসবুকে লাইভ যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, সেগুলো তো কমেন্ট করতে পারবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। মুহতারাম, মানবাধিকার বলতে আসলে কি বুঝি, প্রতিষ্ঠা ইসলাম কি কি পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাররামাল ইনসানা বিত-তাওহীদি ওয়াল ঈমান ওয়া 'আল্লামাহু বিল বায়ান ওয়া যায়্যানাহু বিল 'আকলি 'আলা সাইরিল মাখলুকাত ওয়া বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শারআ লানা দীনান কওয়ীমা ওয়া হাদানা ইলাইহি সিরাতাম মুস্তাকীমা وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله كان بالمؤمنين رحيما صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم إلى آخره. শুরুতে প্রশংসা মাত্র আল্লাহ তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, মানব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত, যে আল্লাহ তাআলার একাধিক সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে তিনি সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। এখানে আল্লাহ তাআলার, আমরা যে বলি ১৮,০০০ মাখলুকাত, এর চেয়ে আর অগণিত মাখলুকাত কিন্তু আল্লাহ তাআলা রয়েছে। তো এতগুলা মাখলুকাতের মধ্যে তিনি একমাত্র আয়াত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি। এটা বিশেষভাবে তিনি বলেন। এবং তিনি বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে আমি এদেরকে চলাচলের যানবাহন আমি দিয়েছি। এর পরবর্তীতে বলেন যে আমি অনেক সৃষ্টির মধ্যে এদেরকে আমি সম্মানিত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এখান থেকে মানবাধিকার বিষয়টা কিন্তু অনেক কিছু এখানে চলে আসে। এরপরে বিস্তারিত আমরা ইনশাল্লাহ যাব। মানবতা বলতে কি বোঝায় বা মানবাধিকার বলতে কি বোঝায়, আমরা শুরুতে এটা বুঝি। মানবতা বলতে বোঝায় মানুষের নীতি বাস্তবায়নের তাগাদাই হলো মানবতা। এবং মানবাধিকার, এখানে দুইটা বিষয় বা দুইটা শব্দ চলে আসে। একটা হলো মানব আর একটা হলো অধিকার, যেটা আমরা ইংলিশে বলতে পারি হিউম্যান রাইটস। আরবিতে যদি আমরা বলি হুকুকুল ইনসান, মানুষের হক বা অধিকার। এটা যদি আমরা ইসলামিক চিন্তায় চিন্তা করি, আল্লাহ তাআলা যখন মানুষদেরকে সৃষ্টি করলেন, যখন দুনিয়া সৃষ্টি করলেন, যখনই তিনি যে উদ্দেশ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, বনি আদমকে সৃষ্টি করেছেন বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যখন ব্যাহত হতো, যখন আল্লাহ তাআলার পথ থেকে, আনুগত্য থেকে যখন মানুষ দূরে চলে যেত, অন্যায় কাজে পাপাচারে লিপ্ত হতো, তখনই তিনি বিভিন্ন নবী রাসূল পাঠিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এটা নতুন কোনো বিষয় না। কিন্তু যেমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ তিনি যখন জাহিলি যুগে মানুষ তাদের হক থেকে বঞ্চিত হচ্ছিল, নারী জাতি যখন নির্যাতিত হচ্ছিল, তাদের কোনো অধিকার ছিল না, একটা মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, নিচু ধরনের মানুষ, উঁচু ধরনের মানুষ, আইনের কোনো শাসন তখন ছিল না। তখনই কিন্তু ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি মানবাধিকার বলতে কি জিনিস তিনি সেটা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি আমাদের জন্য একটা মডেল। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কিন্তু বর্তমান যে মানবাধিকার বলতে আমরা যা বুঝি, এটা কিন্তু কিছুদিন আগে
প্রতিষ্ঠা হয়েছে কিছুদিন আগে। যেমন আমরা যদি দেখি 1800 শতকের মাঝামাঝিতে ফ্রান্সে আপনার একটা নীতি হয়, দ্য পিপলস অফ দ্য রাইট। এটা আপনার 1789 সালে এটা তাদের ঘোষিত হয়। এর ধারাবাহিকতায় 1791 সালে দ্য বিল অফ রাইট এটা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংযোজিত হয়। জি। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে জাতিপুঞ্জ নামে একটা জাতিসংঘে আপনার সংগঠিত হয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দেখে যে মানব জাতি জর্জরিত বিভিন্ন সমস্যায়, তখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এর ধারাবাহিকতা 1948 সালে 10 ডিসেম্বর এই মানবাধিকার 30 সংবিধান বা 30টা ধারা নিয়ে আপনার এই প্রতিষ্ঠা হয় মানবাধিকার, সর্বজনীন মানবাধিকার। জি। কিন্তু যদি আমরা দেখতে পাই, যদি ইসলামী চিন্তায় যদি চিন্তা করি, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। যেমন আমরা কোরআন থেকে যদি দেখি, আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, জি, মান ক্বাতালা নাফসান বিগয়রি নাফসিন, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে কোনো অন্যায় ভিতরে রেখে, অর্থাৎ মানুষ হত্যা করার বা কিসাস যেটা আমরা বলি যে হত্যার বদলে হত্যা, অথবা দুনিয়াতে কোনো ফাসাদ সে সৃষ্টি করেছে, এইরকম কোনো কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, সে যেন পুরা মুসলিম জাতিকে হত্যা করলো। এখানে আপনার হত্যার যে একটা অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের যে একটা অপরাধ, এটা কিন্তু আল্লাহ তাআলা প্রায় 1447 বছর আগে কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ন্যায় বিচার সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, যেন নীতির সাথে ফয়সালা হয়, ন্যায় নীতি যেন তোমাদের মাঝে থাকে, বিল আদলি। তাহলে এটা তো এখনকার কথা নয়, বহু আগের কথা। অনুরূপভাবে নারীদের ক্ষেত্রে যেটা আমরা বলি, নারী, আমরা ইনশাআল্লাহ একটু পরে জবাবে আলোচনায় যাব। আমরা কয়েকটা প্রশ্নের জবাব দিই ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা প্রশ্ন করেছেন। এক ভাই বলছেন যে আসলে সফরের কসরটা আমরা কতদিন করতে পারবো, 4 দিন নাকি 15 দিন, এবং এটা কখন থেকে গণ্য হবে? সফর যাত্রা থেকে শুরু করে না ওখানে পৌঁছানোর পর থেকে আমরা কতদিন কসর করতে পারবো? সফরটা আপনার কসরটা শুরু হবে যখন আপনি যে এলাকায় আমরা থাকি, জি, সেই এলাকা থেকে যখন বের হয়ে যাবে, তখন তার সফরের কসর শুরু হবে। মনে করেন যে কেউ এই খেল খেতে থাকে, জি, এখন এখানে সে কসর করতে পারবে না। এই এলাকা থেকে যখন অন্য এলাকায় চলে যাবে, বের হয়ে যাবে, তারপরে তার জন্য কসর শুরু হবে। এখন কসরের বিষয়টা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে। কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 17 দিন, কেউ বলেছেন 19 দিন, আবার অনির্দিষ্ট হলে অনেক দিন করা যাবে, অনেক দিন করা যাবে। অনেকে বলেছেন যে সে নির্দিষ্টভাবে বলতে পারতেছে না কতদিন থাকবে, তো সে অনেক দিন পর্যন্ত করতে পারবে। 6 মাসের কসরের কথা পাওয়া যায়। জি 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 জি। তাহলে কসরটা আমরা সে মোটামুটি যতদিন থাকবে করতে পারবে, তারপরেও মিনিমাম 15-17 যদি আমরা ধরি বিভিন্ন আকওয়াল থেকে, বেশি থেকে, জি জি, এর বেশিও সে করতে পারবে। জি। আর সফরের কসরটা 4 রাকাতের সালাত, 2 রাকাত যোহর, আসর, এশা, ফজরের সুন্নাহটা বেতেরটা পড়ে নেবে। জি জি জি, বেতেরটা আল্লাহ রাসূল সফর অবস্থায় বেতের এবং ফজরের 2 রাকাত সুন্নাত তিনি ত্যাগ করতেন না। জি। হাসান, আমরা পরের প্রশ্নে আরেকটা যাব। অন্য ধর্মের মানুষদেরকে সালাম দেওয়া যাবে কিনা? যদি অন্য ধর্মের মানুষ আমাকে সালাম দেয়, তার উত্তর কিভাবে দিব? আমার অফিসের বস হিন্দু, কিন্তু আমার অফিসের অনেকেই তাকে আসসালামু আলাইকুম বলে থাকে। জি মোহতারাম। অন্য ধর্মের মানুষদেরকে সালাম দেওয়া যাবে না, অন্য ধর্মের মানুষদেরকে। কারণ সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটা না বলে আমরা এইভাবে বলতে পারি আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। এইভাবে আমরা অন্য ধর্মের যদি কাউকে সালাম দেই, যে হেদায়েতের উপরে আছে, শান্তি তো তার জন্য। জি, তার আল্লাহ শান্তি তার জন্য। যে আল্লাহকে বিশ্বাস করে না, সে কি শান্তি লাভ করবে? জি জি, সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে। জি জি। হাসান, আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আলোচনায় যাব, নারী অধিকার নিয়ে কথা বলছি। জি, আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম এর অধিকার নিয়ে আমরা কথা বলতেছিলাম। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা পরিস্থিতিতে তিনি আগমন করেছিলেন, অন্যায়, অনাচার, অবিচার, মানুষের অধিকার বঞ্চিত মানুষদেরকে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
তিনি প্রেরণ করেছিলেন, আমরা আয়াত থেকে পাইলাম। এখন যদি আমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে আসি, জন্মগত অধিকার মানুষের বা জন্মগত মর্যাদা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো হে মানব জাতি। এখানে কিন্তু তিনি ইয়া আইয়ুহান নাস বলতে তিনি সকল মানুষকে বুঝিয়েছেন, সকল মানুষ বুঝিয়েছেন। তিনি শুধু ঈমানদারদেরকে যারা তাকে বিশ্বাস করে তাদেরকে শুধু উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে মানুষের মাঝে যে তাকে বিশ্বাস করে, যে তাকে অবিশ্বাস করে, সকলদেরকে তিনি আহ্বান করেছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো, সম্বোধন করেছেন। হ্যাঁ, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে একটি নাফস থেকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি অন্য সূরাতে বলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। এখানেও তিনি অনুরূপভাবে সূরা হুজরাতে আছে আয়াতটা যে হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে আমি তোমাদেরকে বিভক্ত করেছি যাতে পরিচিতির জন্য, জি তাআরুফের জন্য, পরিচিতি লাভ করতে পারো। কিন্তু তোমাদের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই একমাত্র সম্মানিত হবে। জি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আজ থেকে আরব এবং অনারব এর মাঝে কোনো কি নাই, আরবরা অনারবের উপর, অনারবরা আরবের উপরে কোনো বিশেষ কোনো কি নাই, মর্যাদা নাই। তার মানে সকল মানুষ জাতিগতভাবে সমান। এখন জন্মগতভাবে যদি কোনো মুসলিম অমুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করে তাহলে সে কি অধিকার থেকে বঞ্চিত হবে? কখনোই বঞ্চিত হবে না। এখানে কিন্তু জন্মগতভাবে আল্লাহ, আমরা যদি চিন্তা করি যে আমরা সকলেই কিন্তু আদম সন্তানের, সকলেই আমরা, সে আপনি মুসলিম বলেন অমুসলিম বলেন, সকল মানব আমাদের পিতামাতা কয়জন? একজন। এখন আমরা দেখি জন্মগতভাবে আমাদের অনেক মুসলিম তারা কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। আমরা যদি মায়ানমারের দিকে দেখেন আজকে মুসলমানরা, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। পাবনা থেকে বলছি, আব্দুল জব্বার। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলুন হুজুর, কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে, যেহেতু আমাদের সময় আছে একটু। প্রথমে আমাদের সমাজে, আমার কথা না, সমাজে কিছু কিছু লোক বলে, তাদের কাছ থেকে শুনছি যে নবীজির জানাজা কে করাইছে। কেউ কেউ বলে জানাজা হয়নি, উনি তো জিন্দা নবী। প্রশ্ন 1 2, আমার বোন, আমার দুলাভাইরা উমরায় গেছিল, তা বুড়িমাদের পথে কাটা দিত। আমরা তো শুনেছি হাদিস নিয়ে, এটা একটা গল্প, এটা কাটা বা বড়ি গাছ দেখে আসছে, এই গত মাসে গেছিল। 3 নম্বর, এই যে আমরা যে নামাজ পড়ি, যখন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়ায়, তো উনি আঁটুতে হাত দেওয়া অবস্থায় তো আল্লাহ আল্লাহু আকবার না বলে আল্লাহ শব্দটা করে। তো আল্লাহ ওর হাতাতে যদি আমি রুকুতে ধরি, ওটাই রাখাটা আমি ধরতে পারবো কিনা। আমার প্রশ্ন হলো যে আল্লাহ বলছে, আমি যা রুকুতে গেছি কিন্তু দাঁড়ায় নেই, উনি আমুদে আছে। আর কসরের নামাজের বিষয়ে প্রথম যে বললেন জামাতে কসরের নামাজ প্রয়োজন হয় না, অর্থাৎ জামাতের প্রতি তো আসলে মানে খুব হার্ড লাইনে আছেন রাসূল, জামাতে নামাজ পড়া লাগবে, তাহলে কসরের নামাজ তো জামাতে প্রয়োজন হচ্ছে না। তাই এটা কোন সময় লাগবে কসরের নামাজ পড়া? জি আমাদের সাথে জানাবেন একটু। জি মুহতারাম, আমরা প্রশ্নগুলো জবাব দেব, তারপরে ইনশাআল্লাহ জবাবে যাব। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমি হবিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আব্দুর রহমান। জি ভাই। জি, আমার কথা হচ্ছে যে বাবা ছেলে মেয়েরে ডাক্তার বানাইলো, মেয়েদেরকে ডাক্তার বানালো, কত টাকা পয়সা খরচ করিয়া, কিন্তু যদি মেয়েরা না দেখে বাবারে, তাহলে কোরআন হাদিসে কি অবস্থা পাইয়া? একটা মেয়ের ডাক্তার ইঞ্জিনিয়ার মানে 50 লাখ টাকা বাড়ে। জি জি জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জি চাই। মুহতারাম, আমরা জবাবে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আসলে কিভাবে হয়েছিল, আর তিনি কি জিন্দা নবী, তিনি কি মৃত্যুবরণ করেন নাই? জি, প্রথম প্রশ্ন হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী কিনা। জি, আমরা কোরআন থেকে দেখব, আমরা কারো কথা আমরা বিশ্বাস করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, কিতাবুল্লাহ, সুন্নতি হাদিস। সুন্নাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। তিনি
আল্লাহ তাআলার পবিত্র কালামে বলেন যে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম ইন্নাহুম মাইয়িতুন, যে আল্লাহ তাআলা বলেন যে আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এখানে মাইয়িত শব্দটা কিন্তু সকলের ক্ষেত্রে তিনি রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন এবং অন্যদেরকেও বলেছেন যে আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। সেখান থেকে আমরা পৃথিবীতে কেউ স্থায়ী হয়নি, অন্য নবী রাসূল কেউ স্থায়ী হয়নি, আপনি স্থায়ী হবেন না, এই ধরনের আয়াত রয়েছে কোরআনে। আমরা আরো যদি স্পষ্টভাবে বলতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদটা শুনলেন, জি জি, তিনি অস্থির হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না যে আমাদের রাসূল দুনিয়াতে নেই। তিনি তলোয়ার নিয়ে তিনি ঘুরতেছেন আর বলতেছেন, যে বলবে আমার রাসূল মারা গেছে ওকে আমি কতল করব, হত্যা করে ফেলবো। এখন এমন পরিস্থিতি সামাল দেওয়ার মতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামাল দেওয়ার মতো, এই পরিস্থিতি শান্ত করার জন্য কেউ ছিল না। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এসে তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। স্পষ্ট বিষয় যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন কি রাসূল ছাড়া কিছুই নন। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে বহু রাসূল চলে গেছে, গত হয়ে গেছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার পূর্বে তার যত রাসূল নবী রাসূল আসছে সকলেই তো দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমরা জিন্দা রাসূল কিভাবে আমরা, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরুর রাসূল মৃত্যুবরণ করেছেন, জি জি, এবং মৃত্যুর মধ্য দিয়ে আলমে বারজাখে যেতে হয়, কবরের জগতে যেতে হয়। জি জি, এখন মৃত্যুর পরের জীবনটা এটা আলমে বারজাখে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। অন্য জগৎ টোটালি, হ্যাঁ, হায়াতুন নবী এটা কি বলতে পারি না, দুনিয়ার হায়াতের মতো হায়াত বলতে পারি, জি দুনিয়ার জীবনের মতো। এবং উনি মৃত্যুবরণ করেছেন, জানাজাও হয়েছে ওনার। জি, কিন্তু তিনি আমাদের যে আমরা দুরূদ পড়ি যে কোনো জায়গা থেকে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেখান থেকে আমার উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা আমার কাছে কি দুরূদ পৌঁছে দেন। কিভাবে পৌঁছাবেন ফেরেশতাদের মাধ্যমে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমরা হায়াতুন নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা ফেরত দেওয়া হয় জবাব দেওয়ার জন্য দরুদ ও সালামের। আর তাহলে এবং তার জানাজাটা তো পৃথক ভাবে হয়েছে, একটা জানাজা পৃথক ভাবে হয়েছে, জানাজাটা সকলেই সম্মিলিত ভাবে হয়নি, জানাজা অবশ্যই হয়েছে, পৃথক ভাবে হয়েছে। জি জি জি। হাসান, তারপরে প্রশ্নে আমরা যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়ি কাটা দিত, এই ঘটনা কি সত্য? এটা কি আছে মক্কায় কোনো নিদর্শন বা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? কষ্ট দিত, যেমন সূরা লাহাবে আমরা পাই, আবু লাহাবের স্ত্রী, জি জি, আবু লাহাবের স্ত্রী, তিনি রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। এটা ঠিক আছে, কিন্তু এখন যেখানে আমরা যাই যে ওইখানে কি বুড়ির ঘর ছিল কিনা এটা কতটুকু সত্য আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু মক্কায় ঘর বানানো আছে, বলা হয় যেখানে বুড়ি কাটা দিতে এরকম কিছু করা আছে, এরকম আসলে জাদুঘরের মতো কিছু করা আছে, এরকম নির্দিষ্ট কোনো জায়গা নেই। অনেক কিছু মক্কাতে বা আমরা যারা বিশেষ করে উপমহাদেশের মানুষ আমরা যাই, অনেক কিছু সেখানে খুঁজি, কিন্তু আসলে এগুলা খোঁজার বিষয় কিন্তু কোনো সহিহ সুন্নাহ পথে নাই যে সেগুলোকে আমরা খুঁজবো। সেখানে গিয়ে অনেকেই পাথর নিয়ে আসে, সেখানে গিয়ে অনেকেই চুম্বন করে, সেখান থেকে অনেক কিছু বালু বরকত নিয়ে আসার জন্য করে, এগুলো সম্পূর্ণ নিষেধ, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পাথরকে চুম্বন করেন হাজরে আসওয়াদকে, তিনি বলেছিলেন যে রাসূল তোমাকে চুম্বন করেছে, সেই জন্য আমি চুম্বন করি। তো এটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা সেটাই করার চেষ্টা করব। জি আহসান। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আমি ঢাকা থেকে বলছি যে আপনার জি বলুন, প্রশ্ন করবেন, টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন। আমার হাজবেন্ড বলেছেন যাওয়ার মাঝে লানত করবে, আপনার ফোন তো বুঝি না, কথা বুঝতে পারি না, তো নয়েজ হচ্ছে, কথা বুঝতে পারছি না, আবার বলবেন প্লিজ। শুনতে পাচ্ছেন? আপনি আবারও জি বলুন, আবারও বলুন। অনুষ্ঠানে আপনাদের যাওয়ার জন্য লানত করবে, হুজুর আগে থেকে বললো তো লানতটা কি ধরনের লানত। আর দ্বিতীয়ত আমার হাজবেন্ডের জন্য মাদ্রাসার বাচ্চাদের কিছু খাওয়াই দিব, এটা কি জায়েজ আছে? কি হাজবেন্ড কি বললেন? হাজবেন্ডের টাকা তার মাদ্রাসা বানান দিয়েছে, মাদ্রাসার বাচ্চাদের খাবার দিব। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফোন নিয়ে আরেকটা। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুর রব বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমার হলো দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমরা যে এই যে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করি, জি এটা আসলে হাদিস কতটা সত্য? জি, পরের প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে
এই যে নামাজে আমরা যে দাঁড়াই ফাঁকা ফাঁকা হয়ে, আল্লাহ রাসূল তো এটা করেনি, তাহলে আমরা এই পদ্ধতিটা কেন চালু করছি? মানে এই দেখবেন যে কাতারের মধ্যে একটা করে বেশি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তো হাদিস দ্বারা এটা প্রমাণিত না, তাহলে আমরা এটা মানতেছি না কেন? জি আমাদের সাথেই থাকবেন, জি আমাদের সাথেই থাকবেন। শেখ, ওই যে আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কথা থেকে বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলুন। জি আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্ন ছিল যে বিভিন্ন মসজিদ আছে যেগুলোর ডানে বামে অথবা সামনে কবর আছে, কিন্তু মসজিদের ওয়াল ছাড়া কোনো ওয়াল নাই, এরকম মসজিদে কি নামাজ পড়া যাবে? জি, পরে প্রশ্ন। আর প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে যে আরেকটা কথা, যে আমাদের অনেকে বলে যে কোরআনে বা হাদিসে কোথাও নাই যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। আমি দিনাজপুর থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলতেছি। জি ভাই, আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি প্রশ্ন করতেছি যে মাগরিবের সময় আমরা উচ্চ স্বরে কেরাত পড়ি, কিন্তু জোহরের সময় আমরা মানে নিঃশব্দে কেরাত পড়ি কেন, এটা একটু জানতে চাচ্ছি। জি আমাদের সাথেই থাকবেন। ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি রুকু পেলে আমার রাকাতটা হবে কিনা, নাকি ওই রাকাত পুনরায় পড়তে হবে? এটা একটা হাদিস আছে যে রুকু পেল সে সালাত পেল, জি রাকাত পেল, এরকম একটা হাদিস আছে। সুতরাং কেউ যদি মনে করে তার সালাত হয়ে যাবে, ওই রাকাতটা গণ্য হয়ে যাবে, রুকুর তাসবিহ পেতে হবে। জি, উত্তম হলো। তারপরেও যদি কেউ পরিপূর্ণ করতে চায় যে আমার একটা রুকুন ছুটে গেল, সূরা ফাতিহা পড়া, তিনি ওই রাকাতটা পুনরায় পড়তে পারেন, অথবা রাকাত হিসেবে গ্রহণ করতে পারেন। হাসান, তা আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, কসরের সময় কেউ যদি সফরে যদি যায়, জামাত হয়, তাহলে তো কসর করতে পারবে না, জামাতের পিছনে সালাত পড়বে। যদি সে সফর অবস্থায় যদি মুকিমের সাথে মুকিম ইমাম যদি হয়, তাহলে সে মুকিমের সাথে কসর করতে পারবে না। এখন মনে করেন যে আমরা 10 জন সফরে গেলাম, আমরা 10 জনই সালাত আদায় করতেছি, জামাত পড়তেছি, এখানে 10 জনই সে কসরের সালাত আদায় করতে পারবে। এখানে আরেকটা বিষয় হলো, যদি মুসাফির সে যদি সালাত আদায় করায়, সে মুসাফির যদি সালাত আদায়, সে কসর করতে পারবে, কিন্তু পিছনে যারা মুক্তাদি আছে তারা পুরোটা পূর্ণ করে নেবে, এভাবে সে করতে পারে যদি মুসাফির সালাত আদায় করে। হাসান, পরের প্রশ্নে আমরা যাব। এই যে এখন বাবা মা ছেলে মেয়েদেরকে, বা শুধু মেয়েই, উনি বলছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, 20-30 লাখ টাকা খরচ করে, এই মেয়ে না দেখলে তার কি পরিণতি হবে? কোরআন সুন্নাহ কি বলছে? তার বাবাকে দেখার দায়িত্ব তার উপর আছে কিনা বার্ধক্যের জীবনে, শেষ জীবনে কি? জি, এখানে আমাদের আসলে শুরু থেকেই যদি বলতে হয় যে সৎ সন্তানের জন্য আমাদের জন্য দোয়া করা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে তুমি সৎ সন্তান দান করো। জি, আসলে সন্তান এখন প্রায় দেখা যাচ্ছে যে সন্তানকে আমরা মানুষ করি ঠিকই, কিন্তু সৎ সন্তান হিসেবে আমরা গড়তে পারি না। জি, যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে মানুষ মৃত্যুর পরে 3টা কাজ শুধু জারি থাকে, সবের কাজ, তার মধ্যে একটা হলো সৎ সন্তান। এখন আমরা এখন আমরা সন্তানকে আমরা মানুষ করি ঠিক আছে, কিন্তু কোরআনী শিক্ষা যদি আমরা না দিই, হাদিসের শিক্ষা যদি না দিই, জি, দ্বীনি শিক্ষা যদি না থাকে, পিতামাতার হক সন্তান যদি না থাকে, সেই সন্তান আমার জন্য দুনিয়াতেও যেমন ক্ষতির কারণ হবে, পরকালে জীবনেও ক্ষতির কারণ হবে। এই জন্য আমাদের শুরু থেকেই যখন সন্তান হবে, সন্তানের জন্য দোয়া করা, সেজন্য আদর্শ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি সালাত আদায়কারী বানান, আপনি আমার দোয়াকে কবুল করুন। এখন সেই দোয়াকে আমরা শুরুতে করেছি, আজকে এই জন্যই তো সন্তানরা পিতামাতাকে দেখছে না, পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকতেছে, পিতামাতার হক আদায় করতেছে না। অবশ্যই সন্তান কি হবে? গুনাহগার হবে। পিতামাতার ক্ষেত্রে আমরা উফ শব্দটা পর্যন্ত নিষেধ করা হয়েছে। সেখানে পিতামাতার হক যদি আদায় না হয়, অবশ্যই সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে পারে, পরকালে তো আছে। বড় কাবিরা গুনাহ এটা। জি, এটা বড় কাবিরা গুনাহ। এজন্য তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, সাথে সাথে দুনিয়ার শিক্ষা, এগুলো দুনিয়ার শিক্ষা দিতে পারে, কিন্তু তাকে অবশ্যই
শিক্ষা যেটা ফরজ, জি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক অথবা নারী হোক, তাকে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান, আর দ্বীনের শিক্ষা দিলে সে আসলে পথভ্রষ্ট হবে না, বাবা মার হকগুলো আদায় করবে। জি জি জি, সে নিজের হক বুঝতে পারবে, সন্তানের হক বুঝতে পারবে, স্বামীর হক বুঝতে পারবে, স্বামীর পরিবারের হক বুঝতে পারবে, পিতামাতার হক বুঝতে পারবে। আবার যদি মেয়ে তো বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাবে, এখন তার ছেলে থাকলে ছেলে দেখাশোনা করবে, বেশি দায়িত্ব, আর ছেলে না থাকলে মেয়ের ওই শ্বশুর বাড়ি থেকে দেখাশোনা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। হাসান, তারপরের প্রশ্ন আমরা যাব, সেটা হচ্ছে আসলে লানত বলতে কি বোঝানো হয়? আল্লাহ লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, ফেরেশতাদের লানত, মানব মণ্ডলীর লানত, লানত বলতে আসলে কি বোঝানো হয়? যেমন লানতের কথা যদি বলি, ইবলিস যখন সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলো, সে কিন্তু আল্লাহ তাআলার লানতে গজবে পরিণত হলো। এবং আরেকটা আয়াত যদি আমরা দেখি, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এরপর আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তার উপর আল্লাহ তাআলার গজব এবং লানত, আল্লাহ তাআলার অভিশাপ। এটা কিন্তু ঠিক আছে, মানুষকে অভিশাপ দেওয়াটা ঠিক না, মানুষের রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দয়া থেকে বঞ্চিত। বিশেষ করে মানুষ মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। এইজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করাটা কি ঠিক না, অন্যায়ভাবে কাউকে জুলুম করা ঠিক না। সে মাজলুম ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করে, তার উপর অভিশাপ চলে আসবে। পিতামাতা যদি দোয়া করে তাহলে অভিশাপ চলে আসবে। জি জি, এটা অবশ্যই কবুল হয়ে যাবে। এজন্য যে কারো লানত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদের। জি, লানত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা যাই, সেটা হচ্ছে আমার স্বামী মারা গেছেন, মাদ্রাসার ছেলেদের খাবার দিতেন, এই যে খাবারটা তার ইয়া হবে কিনা, সওয়াবের কারণ হবে কিনা, সাদাকা হবে কিনা? অবশ্যই এটা সদকার অবশ্যই কারণ হবে। এবং স্বামী যদি আপনার মারা যাওয়ার পরে, জি, সে যদি এই কাজটা করতো, তার পরবর্তীতে তার সন্তান বা তার স্ত্রী দায়িত্ব এটা ভালো কাজগুলো চালু রাখা, জি, ভালো কাজগুলো চালু করা, এতে করে এটা খাওয়ানো তো অবশ্যই আল্লাহর রাসূল আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম, জি, মানুষকে খাবার খাওয়ানো এটা অবশ্যই কল্যাণের একটা কাজ, এটা করতে পারে। হাসান, পরের প্রশ্ন আমরা যাব, এই যে সম্মিলিত দোয়া করা হয় ফরজ সালাতের পরে, আসলে এটা কি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, নাকি সিঙ্গেল সবাই জিকির আজকারগুলো করবে? ইসলাম কি বলছে? সম্মিলিতভাবে দোয়ার কথা কোরআন এবং হাদিসে নেই। আমরা সালাত আদায় করি, যে সালাতের একটা নাম হলো মুনাজাত, সালাতের একটা নাম হলো, জি, কিন্তু আমরা সালাতের মধ্যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দোয়া করি, কিন্তু আমরা অর্থ না জানার কারণে আমরা বুঝতে পারি না। সালাতের যেমন আমরা বলি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, তারপরে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, সবগুলো দোয়া। আমরা রুকুতে সিজদাতে বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অর্থাৎ আমরা যা বলি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপরে যা বলি না কেন সবকিছু দোয়া। সালাতটাকে দোয়া বলা হয়, জি, সালাতটাকে দোয়া বলা হয়। কিন্তু সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে তিনি দোয়া করেন নাই, কিন্তু সম্মিলিতভাবে দোয়া করার কারণে সুন্নতগুলো কি হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর সুন্নাহ ছিল কি, যে তিনি সালাত আদায় করার পরে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে তিনি বলতেন আয়াতুল কুরসি পড়তেন, তিনি 33 বার সুবহানাল্লাহ বলতেন, 33 বার, প্রায় 16টা মতো আমল পাওয়া যায় হাদিসের মধ্যে। এখন আমরা যখনই সম্মিলিতভাবে সালাত সালামের পরে যখন দোয়া করি, এই দোয়ার পরে কিন্তু সকলে সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়। রাসূলের যে সুন্নাহ ছিল এই দোয়াগুলা পড়া, এইগুলা থেকে মানুষ কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই জন্য সম্মিলিতভাবে দোয়া না করে রাসূলের যা সুন্নাহ ছিল সেগুলো যদি আমরা সম্মিলিত দোয়া করেছেন, ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সময়, ইস্তিসকার জন্য এটা সহিভাবে প্রমাণিত হয়েছে। যেখানে যেখানে প্রমাণিত আছে আমরা সেইখানে দোয়া করতে পারি, কিন্তু সালাতের পরে যেহেতু সম্মিলিতভাবে দোয়া প্রমাণিত নেই, সাহাবাদের কাছ থেকে প্রমাণিত নেই, সেজন্য আমরা না করাটা ভালো। হাসান, আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে এই যে সালাতে সব ফাঁকা দাঁড়ায় জামাতের মধ্যে, ইসলাম তো বলেছে পূরণ করে একেবারে মিলিয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলে, এই বিষয়টা আমরা কেন আমল করছি না, হাদিসের আমরা কেন আমল করছি না? এটা আমরা প্রচলিতভাবে আমরা দেখে আসতেছি সেই জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন, দাঁড়ানোর পূর্বে তিনি বলতেন হায়াদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম তারাসু আকিমু সুফুফাকুম, তারপর তোমরা তোমাদের ফাঁকা জায়গা বন্ধ করো। আল্লাহ রাসূল বলতেন যে তোমাদের ফাঁকা জায়গার দুই পায়ের মাঝখানে আমি দেখতে পাচ্ছি শয়তান বকরির মতো আছে, ঢুকে যাচ্ছে। তাহলে এই সুযোগটা কিন্তু আমরা করে দিচ্ছি। এই জন্য আমাদের উচিত হলো ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো। যেমন আল্লাহ রাসূল বলেছেন একটা ইট আর একটা ইটের সাথে দেওয়ালের মাঝে যেভাবে লেগে থাকে সেইভাবে তোমরা দাঁড়াও।
এখন এই বিষয়টাকে নিয়ে অনেকে তিরস্কার করে, যারা একত্রিতভাবে দাঁড়ায়। এই তিরস্কার ইস্তিহজা করাটা আমাদের জন্য উচিত নয়। আমাদের উচিত হলো ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে সবার ফাঁকা মাঝখানে, দুই পায়ের মাঝখানে দাঁড়ানো সমান না, কেউ মোটা পাতলা হতে পারে, যার যতটুকু দরকার ততটুকু সে কমফোর্টেবল দাঁড়াবে, যে তার বডি অনুযায়ী, গোড়ালি দিয়ে। হ্যাঁ, যে তার বডি অনুযায়ী। এখন আমি চিকন, আমার যতটুকু জায়গা লাগবে, একজন বেশি ফাঁকা দাঁড়ালাম, আর একজন চিপা দুই পা মিলিয়ে নিল, আসলে এগুলো না। অর্থাৎ বডির সাথে ম্যাচিং করে সে দাঁড়াইতে হবে, যাতে করে দুইজনে রুকু সিজদা এগুলো ঠিকভাবে করতে পারে, শান্তির সাথে করতে পারে। হাসান তাজ, জাযাকুমুল্লাহ খাইর। মসজিদ আর কবরের মাঝখানে আমরা দুইটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন? জি, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজ দাঁড়াই আর কি, নামাজে দাঁড়ানোর সময় অনেক সময় দেখা গেছে ইমাম যে থাকে সামনে, নামাজ পড়ার সময় দেখা গেছে আমি হয়তো বা ইমামের পিছনে যে বলুন প্রশ্ন করবেন। শেষ করে ফেলছে। জি, আপনি বলুন। আসলে আমার করণীয় কি শেষ করে ফেলছে? আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, তো আমি দোয়া পড়তেছি বা সূরা পড়তেছি, আমার সূরা শেষ হওয়ার আগে ইমামের রুকু সিজদাতে চলে গেছে। জি, সেই মুহূর্তে আমার করণীয় কি? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, কুষ্টিয়া থেকে বলছি। জি, প্রশ্ন করবেন। আমার একটা প্রশ্ন, যে আমি একটা শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা। আমি মসজিদে কম যাচ্ছি, মসজিদ দূরে, বাড়িতে বেশি নামাজ পড়তে, আমার কোনো সমস্যা হবে কি? জি, আমাদের সাথেই থাকবেন। আমরা আরেকটা প্রশ্ন ছিল মসজিদ আর কবরের মাঝখানে। আরেকটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি, প্রশ্ন করবেন। হুজুর, আমি তো অনেক টাকা ঋণ আছে, যাদের ঋণ আছে তারা মারা গেছে, তাহলে এই ঋণগুলো কিভাবে শোধ দেবো? জি, আমাদের সাথেই থাকবেন। মসজিদ আর কবরের মাঝখানে কয়টা প্রাচীর হবে? জি, আসলে মসজিদের সামনে কবর থাকাটা উচিত না। আমরা যদিও অনেকে মসজিদের, কাজী নজরুল ইসলাম যেমন বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কবর দিও ভাই, এটাকে আলাদা কোনো ফজিলত নেই। আসলে মসজিদের পাশে কবর দাও, কবরস্থান ভিন্ন, মসজিদ ভিন্ন জিনিস। মসজিদ ভিন্ন জিনিস, মাকবারা থাকবে আলাদা, মসজিদ থাকবে আলাদা। কিন্তু আমাদের নীতি হলো যে মসজিদের পাশে কবর থাকলে মনে হয় আমি একটু আরাম পাবো, হয়তো আমার আযাবটা কিছু। অনেক কবর থেকে মসজিদ তৈরি হয়েছে, মাজার বলে এটা তৈরি করেছে। জি জি, অনেক কবর থেকে মসজিদ তৈরি হয়েছে। কিন্তু সরাসরি যে মসজিদের সামনে মাকবারা হয়, এই মসজিদে সালাত আদায় করা ঠিক না। তবে ডানে বামে পিছনে যদি হয়, এটা নিয়ে অনেকে বলেছেন চলবে, কিন্তু সরাসরি মসজিদের সামনে কবর রাখা ঠিক না। যদি এমনই হয় যে কবর আগে থেকে ছিল, তাহলে মসজিদ এবং কবরের মাঝখানে একটা প্রাচীর আলাদা ডিফারেন্ট করার জন্য। জি, এটা দুইটা প্রাচীরের কথা আসছে, এক নরমাল প্রাচীর আর একটা প্রাচীর লাগবে। জি জি জি, প্রাচীর যদি দেয় তাহলে হয়ে যাবে, সালাত সিদ্ধ হয়ে যাবে। যদি এমনই হয় যে না কবর অল্প একটা দুইটা, তাহলে সেখান থেকে সরিয়ে ফেলে। আহলুল ইলম এটাও বলেছেন যে যেখানে কবর আছে ওখানে মসজিদ বানাবে না, যেখানে মসজিদ আছে কবর বানাবে না। পরে যেটা হচ্ছে সে সরিয়ে ফেলতে হবে। জি 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 জি, পরে কবর হলে কবর সরিয়ে ফেলতে হবে, পরে মসজিদ সরিয়ে ফেলতে হবে। এই জন্য আমাদের আলাদা আলাদা করাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী করলেন, সেখানে প্রথমে এসে কি করলেন, সেখানে কবর ছিল কয়েকটা, সে কবরগুলো উঠায় অন্য জায়গায় ট্রান্সফার করলেন, স্থানান্তর করলেন। তারপরে তিনি কি করলেন, মসজিদ করলেন। এবং অনেকে জানেন না যে রাসূলের কবর আসলে মসজিদে ছিল না। না, রাসূলের কবর মসজিদে ছিল না, রাসূলের কবর তো মসজিদের বাইরে ছিল। মসজিদ দিনে 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 মসজিদ সম্প্রসারণ করার কারণে সেটা ভিতরে হয়ে গেছে, টোটাল সেটা আলাদাভাবে করে দেওয়া হয়েছে। জি 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 জি, সেটা আলাদাভাবে হয়ে গেছে। কিন্তু আমাদের উচিত হলো, যদি কোনো মানুষ যদি পাপী হয়, পাপাচার হয়, তাহলে কি মসজিদের পাশে, মসজিদের ভিতরেই কবর দিয়ে রেখে তার পাপ লাগবে? না না, প্রশ্ন আসে না। আমরা ছোট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভি প্রাচ্যক আয়োজন জানবো জানাবো ইসলামের সমাধান। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জামাত ইসলাম নিয়ে আমাদের এখন কথা বলার কোনো সময় আসে। আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচনের পক্ষে থাকবে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটা স্থিতিশীল অবস্থা আসবে। এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। দেরি করতেছেন কেন?
বলা না বলা, দেখবেন প্রতি সোমবার সন্ধ্যা 6:30 ব্যবসায় বড় অন্তরায় এখন দুর্নীতি। এখন প্রশ্ন উঠেছে আগামী দিনে পরিস্থিতি বদলাবে কিনা। মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওটা ব্যাংক দখলে সহায়ক হয়েছে। এরকম দুর্যোগ এরকম কিন্তু আগে হয়েছে, একটু কম, এখন একটু বেশি। আমদানি করেছি $43, আমি কেন $60 ভ্যালুর উপর আমার ডিউটি দিব? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বার্থে আঘাত দিচ্ছেন তারা কায়দায় ফেরার জন্য এটা একটা অপপ্রয়াস হতে পারে। গার্মেন্টস শিল্পে আমরা বলতে পারি আমরা নাম্বার 1। নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যা 6:30 নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। হিজরি সন আসলে বলতে কি বুঝি আমরা, এর গুরুত্ব কি ইসলামে? হিজরি সন সেটি আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে, অর্থাৎ এটি সর্বপ্রথম সৃষ্টি। ছোট বড়কে সালাম দিবে না, বড় ছোটকে সালাম দিবে। ইন্না আউলান নাসি বি মান বাদাআ বিসসালাম, যে ব্যক্তি প্রথমেই সালাম দিল সে আমার খুব কাছের। হিজরি সন ইতিহাস এটা জানতে চাইবো ইনশাআল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নাগর টিভির প্রাচ্যক আয়োজন জানাব ইসলাম সমাধান। আজ আমরা কথা বলছিলাম মানবাধিকার প্রতিষ্ঠা ইসলামী বিষয় নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ মাহাদি হাসান মাদানী। পৌঁছালাম, কোরআন হাদিস কি কোথাও নাই যে সালাত পড়লে জান্নাতে যাবে? এরকম কোনো সরাসরি নস বা বর্ণনা নাই? সরাসরি নস বলতে দেখেন, সালাত আদায় করাটা এটা একটি ভালো কাজ না? জি, ফরজ ভালো কাজ। কাজে আল্লাহ তাআলা ইসলামের রুকন ফরজ ইবাদত। জি জি, ফরজ ইবাদত। যে আমরা জানি যে ইসলামের রুকন 5টি, তার মধ্যে একটা হলো কি? সালাত আদায় করা। তো ইসলামটা টিকে আছে কিসের উপরে? রুকনের উপরে। রুকনের উপরে। একটা বিল্ডিং যেমন তার খুঁটির উপরে টিকে থাকে, ইসলামটা টিকে আছে ইসলামের রুকনের উপরে। এখন রুকন যদি আমি না করি তাহলে সে কিভাবে জান্নাতে যাবে? এবং আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ঈমান আনে এবং সৎ কাজ করে সে জান্নাতে যাবে। কাজেই ঈমানের পরে তো সৎ আমলের মধ্যে সালাতটা প্রথম সালাতটা পড়া। এখন দেখেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল বিন ইয়ামানকে, মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালেন। জি জি, তাকে নির্দেশ দিয়েছেন যে যখন তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, তাদেরকে প্রথমে শাহাদাতাইনের দাওয়াত দিবা। জি, এরপরে তাদের উপর আবশ্যক কর্তব্য হলো কি? দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এটা যদি মেনে নেয় তারপরে যাকাত, সিয়াম। তো এখানে আমরা সালাতের কথা পাচ্ছি। এজন্য সালাত যদি আবার যে মিফতাহুল জান্নাতি সালাত এই ধরনের বর্ণনা রয়েছে। আর সালাত মিফতাহুল জান্নাত এটাকে যহিব বলেছেন, কিন্তু মিফতাহুল জান্নাতি সালাতকে যহিব বলেন নাই। আর আমরা সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে তাওহীদটা হচ্ছে জান্নাতের চাবি, আর অন্যান্য আমলগুলো হচ্ছে চাবির যে দাঁতগুলো থাকে সেগুলো। দাঁতগুলো থাকে, কিন্তু জান্নাতের চাবি হলো তাওহীদ। তাওহীদ যদি না থাকে তার কোনো আমল কি হবে না? লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এইজন্য জি, তাওহীদ অবশ্যই লাগবে আমাদেরকে। আমরা পরের প্রশ্নে যাব। আর এই ধরনের প্রশ্নগুলো আসলে ঠিক না, যে কোরআন সুন্নাহ কোথায় সালাত পড়লে জান্নাতে যাওয়া যায় না, এগুলো আসলে মূর্খতার মতো প্রশ্ন করা। মাগরিবের সালাত বা যেসব সালাত আমরা উচ্চস্বরে কিরাত পড়ি, বাকিগুলো নীরবে করে থাকি, এর কারণটা কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাতগুলো যেভাবে পড়েছেন আমরা সেইভাবে আমাদের দেখিয়েছেন যেভাবে। জি জি, তিনি এই মাগরিবের সালাত, এশারের সালাত এবং ফজরের সালাত তিনি জিহরি কিরাতে পড়েছেন। এইজন্য আমরাও জিহরি কিরাতে পড়ি। যে সালাতগুলো তিনি চুপি স্বরে পড়েছেন সেই সালাতের কিরাতগুলো আমরা চুপি চুপি পড়ি। কেন পড়েছেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আর এটার জন্য একটা শিক্ষা ছিল যে আমরা কিভাবে কিরাত পড়ি, কিভাবে কিরাত পড়তে হয়, এটার একটা কারণ হতে পারে। আবার ইসলাম শরীয়তে অনেক বিষয় এমন আছে যে এটা কেন হলো ধরনের প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেভাবে আমরা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী বহুত জাতি ধ্বংস হয়ে গেছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে। খুদু আননি। জি, যেমন আপনার মুসা আলাইহিস সালামের ঘটনা যে দেখেন, শুধু বলা হয়েছে যে একটা গরু জবাই করো, গরুটা কেমন হবে, কালার কি হবে, করতে করতে একেবারে অবস্থা খারাপ। এই জন্য যত আমরা আমাদের নিজেদের উপরে কঠিনতা নিয়ে আসি, প্রশ্ন করলে বেশি কঠিন আসে, মানে বিষয়টা সহজ, বিষয়টা কঠিন হয়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাদ দীনা ইসরুন, দিনটা হলো সহজ। এই সহজ বিষয়টাকে আমরা নিজেদের উপরে কঠিন করে ফেলছি। হাসান, তা আমাদের এক ভাই অনেকক্ষণ থেকে জবাব চাচ্ছেন, বলছেন যে হিন্দুরা মুসলিম মেয়েদেরকে হিন্দু বানিয়ে ফেলছে এবং এটা প্রতিনিয়ত হচ্ছে। ওলামায়ে কেরাম, আলেমরা এই বিষয়ে জনগণকে কেন সতর্ক করছেন না? তাদের দায়িত্ব এই বিষয়ে না ওয়াজ মাহফিলে করে, টিভি টক শো করে লাভ কি যদি এইসব সতর্ক না করে থাকেন? রাগ করবেন না। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি
যে অনেক হিন্দুরা মুসলমান মেয়েদেরকে ওই বিয়ের প্রলোভন দেখিয়ে হিন্দু বানিয়ে ফেলছে, পরে ছুড়ে ফেলছে। আসলে আমাদের করণীয় কী হবে, আলেমদের কী করণীয় হবে, কি পরামর্শ দেবো আমাদের মুসলিম মেয়েদেরকে, বোনদেরকে, মুসলিম অভিভাবকদের কি পরামর্শ দেবো? আপনি এখন দেখেন এখানে দোষটা আলেম ওলামাদের কেন হবে? আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কি ছিল? আপনার মেয়েকে আপনি কি সংশোধন করতে পারেন নাই? আপনার মেয়েকে আপনি যেখানে পড়াশোনা করতে দিবেন সেখানে কি আপনি তদারকি করবেন না? সন্তানকে যখন ছোট থেকে মানুষ করবেন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কার সাথে মিশতে হবে, কার সাথে মিশতে হবে না, কে মাহারাম কে নন মাহারাম, কার সাথে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে না, সেগুলো তো পিতামাতার উপর আগে পড়তে হবে, আলেম ওলামাদের উপর পড়তে হবে না। আগে তাকে জানাতে হবে, পড়ার আগে তাকে জানাতে হবে, জ্ঞানটুকু দিতে হবে। আলেম ওলামা তো সতর্ক করে যাচ্ছে মসজিদে শুক্রবারে মুসলমানদের জন্য একটা সম্মেলনের, এই যে পর্দা মেনটেন করলে দেখলে হতো না। বাস পর্দা মেনটেন করলে কোনো একটা পর্দাশীল মেয়ের প্রতি কেউ কি কোনো নজরে খারাপ নজরে তাকাবে না। সেই জন্য আমরা হয়তো ওই কলেজ ভার্সিটিতে গিয়া ছেলেদের সাথে মিশে আমরা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের প্রত্যেক ব্যক্তিকেই সচেতন হতে হবে। শুধু আলেম ওলামারা তো তাদের সাধ্য অনুযায়ী অবশ্যই তাদেরকে সতর্ক করতেছে, কিন্তু প্রত্যেক মুসলিমের বাবা মা হিসেবে সন্তানের প্রতি তাদের প্রথম দায়িত্ব যে আমার সন্তান যেন সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারে। দিনী শিক্ষা দিলে এটা সম্ভব না। হিন্দু তো দূরের কথা, মুসলিম পুরুষই মিশতে পারবে না নারীর সাথে। সেইখানে কিভাবে একজন অমুসলিম পুরুষের সাথে বেবিচারে লিপ্ত হয়ে তারপরে কিছুদিন পরে তাকে ফেলে দিচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হতে, বাবা মা সতর্ক হওয়া দরকার, কোথায় সন্তান মিশছে, কার সাথে মিশছে, এবং পর্দা অবশ্যই মেনটেন করতে হবে। অবশ্যই হাসান, আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহ মেয়েদেরকে রক্ষা করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার দোয়া শেষ হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরে ফেলছেন বা রুকুতে চলে যাচ্ছেন, সিজদা চলে যাচ্ছেন, মুসল্লি কি করবেন এসব ক্ষেত্রে? এটা দেখেন ইমাম সাহেবের উপর বড় একটা দায়িত্ব, সে শত শত মুসলমানদেরকে নিয়ে সে মুসল্লিদেরকে সালাত আদায় করতেছে। এখানে ইমাম সাহেবের বুঝতে হবে যে আমি যত দ্রুতই পড়ি না কেন আমার পিছনে যে শত শত মুসল্লি আছে তারা কি আমার সাথে পড়তে পারতেছে কিনা, সেই সময়টুকু দিতে হবে। সেই সময়টুকু অবশ্যই দিতে হবে। এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে, আপনি ইমামতি করার যোগ্যতা আপনার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন, তারপরে এক ব্যক্তি প্রবেশ করে তিনি সালাত আদায় করলেন। রাসূলের সাথে এসে সাক্ষাৎ করার পরে আল্লাহ রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি যাও পুনরায় সালাত পড়ো, তোমার সালাত পড়োনি, হয় নাই, সালাত হয়নি, তুমি পড়োনি। তার মানে তিনি সালাত আদায় করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার সালাত হয় নাই। তিনবার পড়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো সালাত আমি কি পড়তে পারি না। তারপরে তিনি তাকে শিক্ষা দিলেন যে তুমি রুকু করবা ধীর স্থির ভাবে, সিজদার পরে তুমি দুই সিজদার মাঝখানে বা সিজদা করবে ধীর স্থির ভাবে। তার মানে আমরা এই যে তাড়াহুড়ো করে যে রুকু সিজদা করি সলাতের মধ্যে, ওই চোর সবচেয়ে বড় চোর যে সলাতের মধ্যে চুরি করে, সেটা কি, সে রুকু সিজদা ঠিক মতনে আদায় করে না। এখন রুকুর যে দোয়া আমরা পড়ি, সিজদাতে যে দোয়া পড়ি আমরা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আযীম, সেই পরিমাণ বলতে হবে যেন মানুষ পিছনে পড়তে পারে। এমন দেখা যায় যে দুই সিজদার মাঝখানে আমরা যখন উঠি, সেই দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, অনেক মসজিদে হয় উঠে আবার কি সিজদাতে চলে যায়। অন্তত বসতে তো হবে, এটা তো ওয়াজিব, ধীরে ধীরে বসতে তো হবে। জি বসতে তো হবে। এই জন্য ইমাম সাহেবদের অবশ্যই সতর্ক হতে হবে। তাদেরকে মুসল্লিদের যদি তারা পড়তে না পারে, এটা দায়ভার কে নেবে? ইমাম সাহেব অবশ্যই তাকে। আর এক্ষেত্রে আমাদের যদি হয়ে যায় তাহলে মুসল্লি ইমামকে অনুসরণ করে চলে যাবেন। যেমন একবার রুকুতে সুবহান রাব্বিল আযীম বলা হয়ে গেছে, উনি উঠে যাবেন, তার মানে ইমামকে অনুসরণ করবেন দ্রুত। আর তাশাহুদের মধ্যে যদি ইমাম সালাম ফিরে ফেলেন, উনি সালাম ফিরে ফেলবেন, বাকিটা সালামের পরে আদায় পড়ে নেবেন। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিটু মোল্লা, গোপালগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার 4 বছর 8 মাস বয়সের একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। আমার এই ছেলেকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমি শায়েখের কাছে কিছু পরামর্শ চাচ্ছি বা কিছু দিক নির্দেশনা চাচ্ছি। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। মুহূর্তে আরেকটা প্রশ্ন ছিল প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, উনি অধিকাংশ সালাত বাড়িতে পড়েন, উনি বাড়িতে সালাত পড়লে হবে নাকি মসজিদে যেতে হবে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার একজন ঘটনা জানি যে তিনি উম্মে মাকতুম, তিনি অন্ধ ছিলেন, কিন্তু তারপরেও তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন। যে একাকী সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করা কোন হাদিসে আছে 25 গুণ, কোন হাদিসে আছে 27 গুণ বেশি নাকি। এইজন্য যদি সামর্থ্য হয়, সম্ভব হয়, সে যেভাবে হোক, অনেক প্রতিবন্ধী আছে, সে চলতে না পারলে তার জন্য ছোট গাড়ির ব্যবস্থা করা হয়। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে সে মসজিদে গিয়ে সালাত আদায় করে, সাহায্য নিয়ে। জি সাহায্য নিয়ে। যদি সম্ভব না হয়, সে বাড়িতে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, শরীয়তের মধ্যে পড়ে যাবে। জি জি জি, হুজুরের মধ্যে। জি
আচ্ছা, ওনার অনেক লোন, এখন লোন কিভাবে শোধ করবেন? আর অনেকে মারা গেছেন যারা টাকা পাবেন, তার এই সম্পদগুলো কিভাবে দিবেন তাদের নামে যারা মারা গেছেন? যারা মারা গেছে তাদের যারা ওয়ারাসাত আছে, তাদেরকে যে ওয়ারিস আছে, ছেলে অথবা মেয়ে অথবা স্ত্রী, তাদের কাছে পৌঁছে দেবে, কারণ এটা তার হক। সে যদি এটা ঋণ না দিয়ে যদি সে মারা যায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। অবশ্যই এই জন্য অবশ্যই ঋণ আদায় করতে হবে। আর ওয়ারিস না পেলে ওনার নামে দান করে দিবেন। জি জি, এটা করতে হবে, ওনার আমল নামে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। এক ভাই পরামর্শ চেয়েছেন, ওনার ছেলের বয়স 4 বছর 8 মাস, প্রায় 5 বছর মতো, কিভাবে যোগ্য সন্তান করতে পারবেন, আমরা কি পরামর্শ দেব তাকে? অবশ্যই প্রথমে যে ছোট সন্তান থাকে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারবিয়া ইসলামিয়া, যে ইসলামী লালন পালন যদি ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি, সেই সন্তান অবশ্যই পিতামাতার নেককার সন্তান হবে। জি, নেককার সন্তান হবে, চক্ষু শীতলকারী সন্তান হবে। চক্ষু, যেমন আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এগুলো সন্তানের জন্য, যে হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী, এমন সন্তান দিন যে আমার চোখ জোড়াবে, চোখ জোড়াবে, মন জোড়াবে। তো এটার জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানকে অবশ্যই ছোট থেকে তাকে দ্বীনি, আল্লাহ তাআলার দ্বীনি পরিবেশ দিতে হবে, তাকে দ্বীনি জ্ঞান দিতে হবে, আল্লাহ তাআলা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে ধারণা দিতে হবে, দ্বীন কি জিনিস এই সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। ছোট থেকে কাপড় পোশাকের একটা, মেয়েদেরকে আমরা দেখি যে ছোট ছোট মেয়েদেরকে এমন পোশাক পরিধান করায় যে ছোট থেকে তাদেরকে বেপরদা হিসেবে গড়ে তোলে। জি জি। তে ছেলেকে, সন্তানকে যখন সে সালাত আদায় করবে, সন্তানকে নিয়ে সালাত আদায় করবে, এভাবে অভ্যস্ত হবে, দেখে দেখে অভ্যস্ত হবে। জি জি, দেখে দেখে। আমরা আমাদেরকে দ্বীনি জ্ঞান দিতে হবে, সাথে সাথে উনি যদি যোগ্য আলেম বানাতে চান তাহলে হাফেজ বানাতে পারেন, ছোট অবস্থায় পরে অন্য জ্ঞান দিবেন। জি জি জি, তাকে দ্বীনি পরিবেশ, দুনিয়ার জ্ঞানগুলো সেগুলো দিতে পারবেন, দ্বীনের জ্ঞানগুলো দিতে হবে, দ্বীনের জ্ঞান দিতে হবে। মোতারাম, আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ, এখন আলোচনা শুনবো। যে আমরা আলোচনা করতেছিলাম যে মানবাধিকার প্রতিষ্ঠা ইসলাম। এখানে প্রথম আমরা দেখছি যে জন্মগত অধিকার, দ্বিতীয় যদি আমরা জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার। জি জি, এই বেঁচে থাকার অধিকার ইসলাম যে পরিমাণ দিয়েছে, অন্য কোন ধর্মেই সে পরিমাণ অধিকার দেয় নাই। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ইচ্ছাকৃতভাবে অন্যকে হত্যা করবে কোন মুসলিমকে, তার স্থান হবে কোথায়? জাহান্নামে। এখন মানুষ হত্যাটা আমাদের জন্য নিত্যদিনের একটা কাজ হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, যে একজন মুসলিম হত্যার চেয়ে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে অতি নগণ্য, অতি সহজ। কিন্তু তারপরে একজন মুসলিম কি করা যাবে না, তাকে হত্যা করা মূল্য দুনিয়ার চাইতেও বেশি, দুনিয়ার চাইতেও বেশি। যেমন কয়দিন আগে আমরা গতকালকে পত্রিকায় দেখলাম যে এক হত্যা করে 8 টুকরা করে বস্তার ভিতরে রেখে দিয়েছে। এরকম প্রতিনিয়ত যে হত্যা হচ্ছে, এটা অবশ্যই কি ইসলাম সমর্থন করেন, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই মানব হত্যা থেকে ফিরে আসতে হবে। দেখেন ফিলিস্তিনের দিকে যদি আমরা তাকাই, আজকে যারা মানবতার কথা বলে, তাদের কাছে মানবতা পদতলিত হচ্ছে, তারাই মানবাধিকার লঙ্ঘন করতেছে। জি জি, আজকে ফিলিস্তিনে কত লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ মুসলিম, তারা সারা দুনিয়ায় যেখানে স্বাধীনতা স্বীকৃতি দিতে চাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র কি করতেছে না, স্বীকৃতি দিতে চাচ্ছে না। আপনি ইরাকের দিকে তাকান, আপনি আফগানিস্তান বলেন, তারপরে মায়ানমার বলেন, যে অং সান সূচি সে শান্তিতে নোবেল পুরস্কার পায়, অথচ লক্ষ লক্ষ মুসলিমদেরকে সে হত্যা করেছে, তার দেশ থেকে বিতাড়িত করেছে। তাহলে কোথায় মানবতা, কোথায় মানবাধিকার? যাদের মুখে মানবাধিকার যারা বলে, তাদের মুখে কি এগুলো মানবাধিকার মানায়? অথচ ইসলাম এই বিষয়ে কত কড়া সতর্কতা দিয়েছেন। এই জন্য মানুষের অধিকার ইসলাম দিয়েছে। একটা মানুষ দেখেন, তার বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়েছে, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 622 খ্রিস্টাব্দে যখন মদিনা সনদ করেন, মদিনার সনদের সেখানে বিভিন্ন ধর্মের লোক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, সকল ধর্মের মানুষ ছিল। তারপরেও তাদের বেঁচে থাকার, সকলের নাগরিক অধিকার, সকলের ধর্মীয় অধিকার, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। যে তার ধর্ম নিয়ে সে বেঁচে থাকতে পারবে, সে অধিকার ইসলাম আগে দিয়েছেন। কিন্তু বর্তমানে সেটা আমরা কি
যারা মানবাধিকারের কথা বলি তাদের কাছে ইসলাম কিনা নিরাপদ না, মুসলিম তাদের কাছে নিরাপদ না, অথচ শত শত হাজার হাজার কোটি ডলার তারা মানবাধিকারের নামে খরচ করতেছে, ব্যয় করতেছে। এই জন্য ইসলাম নিয়ে তাদের গবেষণা করা উচিত, কোরআন এবং হাদিস নিয়ে তাদের গবেষণা করা উচিত। আজকে নারীবাদী বা নারীদেরকে নিয়ে যে মানবাধিকার, নারীদের পিছনে যে খরচ করতেছে, ইন্ডিয়াতে যদি আমরা দেখেন তামিলনাড়ুতে যে প্রতি 10 জনে যদি আপনার সেখানে মানে হসপিটালে লেখাই থাকে যে 500 রুপি খরচ করেন, আপনি 5 লক্ষ রুপি আপনি সেভ করেন। অর্থাৎ 500 রুপি দিয়ে আপনি আপনার গর্ভে কি আছে সেটা আপনি পরীক্ষা করেন, সেটা নারী হবে নাকি পুরুষ হবে। যদি নারী ভ্রূণ হয় সেটাকে সেখানে কি করে দেয়, ধ্বংস করে দিচ্ছে। এইভাবে বছরে প্রায় 1 মিলিয়ন এইভাবে নারী ভ্রূণ কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটাকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি রবিউল ইসলাম সাভার থেকে বলছি। জি ভাই বলুন। শাইখ, আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার ছেলের বয়স আনুমানিক 4.5 বছর কিছু, তো আমি কি এখন তাকে সুন্নতে খাতনা দিতে পারবো? জি আমাদের সাথেই থাকবেন, জি আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? দেখানোর নাম্বার আবারও চেষ্টা করবেন। 4.5 বছর বয়সে সুন্নতে খাতনা দেওয়া যাবে কিনা, আর সুন্নতে খাতনা দেওয়ার কি কোনো বয়স আছে বাচ্চাদের? সুন্নতে খাতনা বয়স ওইরকম বয়স নির্ধারিত নেই, তারপরে ছোট থাকতেই দিতে হয়, কারণ যখন একটা বাচ্চা বড় হয়ে যাবে তখন তার কষ্ট হবে। এই জন্য আমাদের মুসলিম হিসেবে আমরা ছোট থাকতে 4 বছরে দিতে পারি। অনেকেই তো এখন 3-4 মাসেই কি ও জন্মের পরেই তারা খাতনা করে ফেলে। এখন সেই ব্যবস্থাপনা যেহেতু আছে তো করতে পারে, 4 বছর বয়সে করতে পারে, সমস্যা নেই। 7 বছরে করতে পারে, 7 বছরে করতে পারে, 10 বছরে করতে পারে। হাসান, আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ, আলোচনায় যাব। জি, আমরা বলেছিলাম যে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, কিন্তু মানবাধিকার ইসলাম সেটা শিখিয়ে গেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি কি বলেছিলেন, যে যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ, যে যার ঘরে থাকবে সে নিরাপদ, যে পলায়ন করবে তাকে কখনো খুঁজে বের করবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার কাছে কি আশা করো, তোমরা আমার কাছ থেকে কিরকম আচরণ আশা করো। কেন আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, সাহাবাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। অনেক সাহাবাদেরকে নির্যাতন করতে করতে নির্যাতনের অবস্থা খুবই খারাপ ছিল, যে তাদের একটা ভয় ছিল, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। কিন্তু যখন আল্লাহ রাসূল বলেন যে আমার কাছ থেকে তোমরা কিরকম আচরণ আশা করো, সকলে বলেছিল উত্তম আচরণ আশা করি। তিনি বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামের মতো আমি সেরকমই বলবো যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো কি নেই, অভিযোগ নেই, কিছু নেই। কিরকম মানব, কিরকম মানুষ ছিল। আর সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে মানবতার প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন। জি জি জি, তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখেন খাদেম আনাস বিন মালিক। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি সাভার থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, এই যে মানুষ যে ঢিলা ক্লুব ব্যবহার করে, মানে টিস্যু, টিস্যু কি অন্য কোন কোন পদার্থ দিয়ে মানে ব্যবহার করা যাবে, আর টিস্যু ব্যবহার না করলে কি নামাজ হবে কিনা? জি অনেক সুন্দর বলেছেন, আমাদের সাথেই থাকবেন। মোহতারাম, এই যে ঢিলা কুলুপ টিস্যু ব্যবহার করা, পানি ব্যবহার করা, দুইটা কি জরুরি না, যে কোনো একটা হলে হবে? আর ঢিলা কুলুপ ব্যবহার না করলে সালাত হবে কিনা, আপনি শুনেছেন বোধহয়? জি জি জি, ঢিলা কুলুপ ব্যবহার করার কথা, এটা হচ্ছে পানি যদি না থাকে, কিন্তু পানি থাকা অবস্থায় ঢিলা কুলুপ ব্যবহার করা, যেটা আমরা দেখি। আপনি আরব দেশে যান, কোথাও আপনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিভাবে প্রমাণিত হয় না, সহিভাবে প্রমাণিত হয়। তখন তো ঢিল ছিল, মানে পানি না থাকলে ঢিলে ব্যবহার করতেন, আর পানি থাকলে কিছু প্রয়োজন নেই। আর কেউ যদি দুইটা ব্যবহার করতে পারে চাইলে করতে পারে, কিন্তু অবশ্যই বলতে পারবে না। কিন্তু এখন যেটা নামাজ হবে না, সালাত হবে না, ঢিলা কুলুপ ব্যবহার এটা বলতে পারবে না। জি, যে আপনার ঢিলা কুলুপ প্রস্রাব করার পরে আপনি ঢিলা কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করা লজ্জাহীনতার কাজ, সেটা তো একটা বৃষ্টি দেখা যায়, একটা লজ্জাহীনতার, মানুষের সামনে হাঁটতেছেন, ব্যায়াম করতেছেন, উঠা বসা করতেছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই। বরং হাদিসে আসছে যদি কেউ প্রস্রাব করার পরে সে তার লজ্জাস্থানকে একটু ঝাঁকুনি দেয় রাস্তার, অর্থাৎ বসা অবস্থাতেই, দাঁড়িয়ে না, বসা অবস্থাতেই প্রস্রাবের রাস্তায় যদি প্রস্রাব থাকে সেটা বের হয়ে যাবে। আর যদি কারো অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা, সেটা অসুস্থ বলে গণ্য হবে, অসুস্থ বলে গণ্য হবে। এখন প্রস্রাব করার পরেও তার প্রস্রাব বের হয়ে যাচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে ঢিলা কুলুপ পানি থাকতে ব্যবহার করা জরুরি বলতে পারবো না, জরুরি বলতে পারবো না।
এবং সালাত হবে না সেটাও বলতে পারবো না। জি জি জি, তারপরে আলোচনা যাবেন। জি, আলোচনা। জি, আমরা বলতেছিলাম যে মানবাধিকার প্রতিষ্ঠায় বসবাসের অধিকার, একটা বাক্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। জি, বসবাসের অধিকার কোনো ব্যক্তির ঘরে অনুমতি ছাড়া কেউ কিন্তু কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। লা তাদখুলু বুয়ুতান নবী, এরকম ভাবে আছে, অন্য জায়গায় আছে যে লা তাস্তাদিনু, তোমরা অনুমতি ছেড়ে অন্যের ঘরে কি করবে না, প্রবেশ করবে না। কাজে ইসলাম এটা আমাদেরকে শিখিয়ে গেছেন প্রিয় ভাই। জি মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, অনেক সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ইসলাম নিয়ে কথা বলছিলাম আমরা। জানবো জানাব ইসলাম সমাধান অনুষ্ঠানে পরের ঘন্টায় নতুন আরেকজন গেস্ট আমরা উপস্থিত হবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।